সকল মানুষের হৃদয় জয় করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার সহনশীল আচরণ, এবং তিনি এত বড় পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার বোধ কিংবা তার যে সত্যিকারের দেশ নিয়ে জনগণ নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে এগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়েছে। গণমাধ্যমের সাথে তারেক রহমান সংবাদ সম্মেলন করলেন। উচ্ছ্বাস কেমন দেখেছেন এই নির্বাচনের পরে? কথা বুঝিনি আবার। নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখেছেন? অবশ্যই নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ দীর্ঘ অত্যাচার নির্যাতন ভোগ করেছে, তারপর এই বিজয় অবশ্যই তারা এনজয় করছে, বাট সেটি অবশ্যই অত্যন্ত ধৈর্য এবং সহনশীল ভাবে। এবং আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি আজও কিন্তু এই বিষয়টি স্ট্রিক্টলি বলেছেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যে তিনি নির্দেশনা প্রদান করেছেন যে এই আমাদের যে ভূমিধস বিজয় হয়েছে কিন্তু সেটি অবশ্যই অত্যন্ত সহনশীল ভাবে পালন করতে হবে, কোনো বিজয় মিছিল করা যাবে না। এবং সারা দেশে আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা খুব বেশি প্রমাণ পাইনি, বিচ্ছিন্ন এক দুটি ঘটনা রয়েছে। তো আমরা সন্তুষ্ট যে নির্বাচনের আগের যে আচরণ এবং নির্বাচনের বিজয় লাভের পরও যে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীদের আচরণ, সহিষ্ণুতা, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারও তিনি প্রশংসা করেছেন যে বিএনপি। বাবা মায়ের পরে যারা তারেক রহমান তিনি প্রথম নির্বাচন করেই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন আসলে? অবশ্যই আমাদের জীবনের যে শ্রেষ্ঠ পরম পাওয়া যে আমরা আমাদের দেখেন, আমরা যে এই প্রজন্মের যারা রাজনীতি করেছি তাদের আমাদের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল যে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তো আমরা এই স্লোগানকে এত বেশি দিয়েছি, আমরা যারা ছাত্রদল করে তারা বুঝতে পারি যে আমাদের জীবনের মানে হাজার হাজার বার এই ধরনের স্লোগান আমরা দিয়েছি রাজপথে। তো তারপর আলহামদুলিল্লাহ তিনি দেশে এসেছেন এবং তিনি সকল মানুষের হৃদয় জয় করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার সহনশীল আচরণ, এবং তিনি এত বড় পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার বোধ কিংবা তার যে সত্যিকারের দেশ নিয়ে জনগণ নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে এগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়েছে। এবং এই কারণে কিন্তু নির্বাচনে এত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। তো এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি তো অবশ্যই আমাদের যে সারা জীবনের যে অর্জন, আমরা যারা এই প্রজন্মে তার স্নেহ পেয়ে যারা রাজনীতি করেছে, তার সংস্পর্শে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এটি অবশ্যই আমাদের জীবনের অন্যতম একটি বড় পাওয়া যে যার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে যার নির্দেশে আমরা ঢাকার সবগুলো স্পটে সারা বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করেছে, তিনি আজ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এবং এটি ভূমিধস জয়ের মাধ্যমে এবং সত্যিকার অর্থে আমরা আশাবাদী যে তিনি সত্যিকার অর্থে, যেমন আজকে যে ফরেন সাংবাদিক যারা রয়েছে, যারা ফরেনার সাংবাদিক বৃন্দ রয়েছে, তাদের সকল প্রশ্ন কিন্তু ছিল এই দেশের ইকোনমি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং এই দেশে এত বৃহৎ জনগণ কিভাবে তিনি এই দেশকে সুশাসন প্রদান করবেন এই বিষয়গুলোতে। তো সত্যিকার অর্থে 20 কোটি জনগণকে নেতৃত্ব দেওয়া, তাদের জীবনমান উন্নত করা, কিন্তু কোনো যোগ করার মতো বিষয় না, এটা বললেই হবে না। তো আমি বিশ্বাস করি তিনি তার সেই মেধা এবং প্রজ্ঞা দ্বারা যেভাবে বিগত সময়ে খুনি হাসিনার সময় কঠিন সময়গুলো তিনি পাড়ি দিয়েছেন, ঠিক একইভাবে আগামী 5 বছরে তিনি এই দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যে আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা জনাব তারেক রহমানের সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছি।